ওগো আমার ভাইরা, এই সৌন্দর্যের বড়াই করে কোনো লাভ নাই, চেহারার বড়াই করে কোনো লাভ নাই, শক্তির বড়াই করে কোনো লাভ নাই, আমাদের যৌবনের জোয়ারের বড়াই করে কোনো লাভ নাই। আমার চুলটা সুন্দর, আমার দাড়ি গোঁফ সুন্দর, এটার বড়াই করে কোনো লাভ নাই। হাসলে দাঁতগুলো যখন বের হয় ঝকঝক চকচক করে, এটার বড়াই করে কোনো লাভ নাই। মেহজাবিনের বিয়ে হয়েছে, 14 বছর প্রেম সাকসেস করেছে, নতুন করে 14 তারিখে বিয়ে করে। আরে কত ছবি ফেসবুকে আসে, দাঁত দুপাটি কায়দা করে বের করে দিয়েছে। এই সুন্দর দাঁতটাও একদিন থাকবে না, সুতরাং এই হাসির বড়াই করেও কি কোনো লাভ আছে নাকি? যেই মুখে দাড়ি নাই সেই মুখে দাড়ি গজাবে, যেই দাড়ি কালো সেটা সাদা হয়ে যাবে, সুন্দর চুলটা একদিন থেকে সাদা হয়ে যাবে, অথবা চুলগুলো পড়ে যাবে, দাঁতগুলো পড়ে যাবে। হলো আমার ভাইয়েরা, যৌবনের জোয়ার, যৌবনের গরম যাদের আছে, এই যৌবনটাও একদিন, ওই যে মমতাজ বলেছে, যৌবন হইল গোল্ডেন সিগারেট। ওই সিগারেটের মতো ধোঁয়া উঠতে 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 এক সময় ওই যে যেমন সিগারেটের ফিল্টারের কাছে চলে আসে, তেমনি এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, গোল্ডেন সিগারেটটা যেমন শেষ হয়ে যায়, যৌবনের বাতিটাও একদিন ফুরিয়ে যাবে, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। আমি লাস্টের 2 লাইনে বলেছি, ক্ষমতার বড়াইও করা যাবে না, কারণ এই চেয়ারটাও চিরদিন থাকবে না। এই চেয়ারের বড়াই যারা করেছে, এই চেয়ারের লড়াই যারা করেছে, এই চেয়ার আঁকড়ে ধরে যারা থাকতে চেয়েছে, তারা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী, স্থায়ী কেউ হতে পারে নাই। আগামীতেও কি কেউ পারবে না? পারবে না। সুতরাং চেয়ারের বড়াই করেও কোনো লাভ নাই, চেহারার বড়াই করে কোনো লাভ নাই, যৌবনের বড়াই করে কোনো লাভ নাই, চুলের কুত্তা কাটিং দিয়ে কোনো লাভ নাই। দাঁত সুন্দর আছে বলে সে এনে আবার আরেক রকম কি যেন লাগায়, এইগুলো লাগায়া কোনো লাভ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিবেদিত বান্দা যদি না হতে পারেন, এই সুন্দর চেহারাটাই একদিন জাহান্নামের আগুনে ঝলসে যাবে। ঠিক না বেঠে? দুনিয়ার পরেও বেইজ্জতি আছে না নাই? আল্লামা সাঈদীর কবর দিতে গেলাম, সকালবেলা খুব ভোরে রওনা করলাম। খুলনার পথে যাওয়ার সময় শুনলাম খুলনায় মাটি দিতে দিবে না, আল্লাহর ওলিরা বাধাগ্রস্ত করেছে, খুলনায় ঢুকতে দিবে না। পীর সাহেবদের কথা মতো আমরা পিরোজপুরের দিকে আবার রওনা করলাম। পিরোজপুরে গেলাম, লাখো লাখো জনতা। আপনারা দেখেছেন এই বাগেরহাটে আমরা যখন এসেছি, পিরোজপুর থেকে গাড়িতে হামলা করা হলো, গাড়ির গ্লাসগুলো ভাঙা হলো, মানুষদেরকে আহত করা হলো, রক্তাক্ত করা হলো। এই বাংলার জমিনে যাদেরকে রক্ত ঝরানো হলো, যাদের আহত করা হলো, তারা এই বাংলায় এখন বিচরণ করে না? করে না? আর যারা ঝরিয়েছে তারা কোথায়? বললো যে বললো পালাবো না, বললো পালাবো না, খেলা হবে, খেলাও হবে। আমরা বললাম রেডি আছি। আমার জননেত্রী, জনপ্রিয় জননেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বললেন হাসিনা পালায় না। কইছে না? কয় না? হাসিনা পালায় না। আমি বলেছি চেয়ারের বড়াই করা যাবে না। গৌর গোবিন্দের যে অবস্থা হয়েছে, ফেরাউন নমরুদের যে অবস্থা হয়েছে, তাদের মুরিদ যারা, তাদের প্রেতাত্মা যারা, তাদের পথ ধরে চলবে যারা, তাদের অবস্থা এই দুনিয়ায় একই রকম হবে না? হবে না? তাদের অবস্থা একই রকম হবে। যত বড়াই না করেন না কেন, যত ক্ষমতা দেখান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা যাও, ফেরাউনকে যে শিগগিরই ঠান্ডা করো, কারণ ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমারে রব মেনে নাও, আমি খোদা, আমি স্রষ্টা, আমি সবকিছু করি, নীল নদের পানি আমার হুকুমে যাই আসে, সুতরাং তোমরা আমার কাছে নত হও, আমার কথা মতো মিশর চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও মুসা, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও ফেরাউন এই মিশরে তোমার আইন চলবে। ইব্রাহিমকে বললেন যাও নমরুদকে থামাও, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও নমরুদ এই বাবিলনে তোমার আইন চলবে না, তোমার আইন চলবে না। নবী মুহাম্মদকে বললেন যাও আবু জাহেলের কাছে, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও গো আবু জাহেল এই মক্কায়, এই মদিনায় তোমার আইন চলবে। আইন চলবে কার? আল্লাহর আইন চলতে হবে, আল্লাহর আইন চালাতে হবে।